হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। বর্তমানে ভারতকে পছন্দ করছে না বাংলাদেশি নাগরিকরা। পর্যটনের জন্য তাদের রেডি হয়ে গেছে বিকল্প। এবার বাংলাদেশিরা বেড়াতে যাচ্ছেন সেসব বিকল্প দেশে। মূলত বছরের শেষ ও শুরুর দিকে 4 থেকে 5 মাস দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ান ভ্রমণ পিপাসু বাংলাদেশি। সিলেট, কক্সবাজার সহ বিভিন্ন রোড ও বিদেশের ফ্লাইটগুলিতেও যাত্রীদের বাড়তি চাপ থাকে ঘুরতে যাওয়ার জন্য। বাংলাদেশি পর্যটকদের কাছে সহজে ভ্রমণ ও চিকিৎসা নিতে বরাবরই শীর্ষে ছিল ভারত। তবে জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে সাধারণ ভিসা বন্ধ রেখেছে ভারত। মূলত হাসিনা সরকারের পতনের পর থেকেই পাল্টে গিয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন থেকে ক্ষমতা নিয়েছেন তখন থেকেই কিন্তু ভারত বাংলাদেশের মধুর সম্পর্কের ইতি ঘটেছে। এমনকি বেশ কয়েকদিন ধরে কিন্তু বয়কট ইন্ডিয়া স্লোগানও তুলেছেন বহু বাংলাদেশি। এই পরিস্থিতিতেই কিন্তু ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা দিচ্ছে না। সব মিলিয়ে ভারতে বাংলাদেশি নাগরিকদের আনাগোনা প্রায় বন্ধ হতে বসেছে। চিকিৎসার প্রয়োজন হোক বা পর্যটন, বিকল্প রাস্তা খুঁজছে বাংলাদেশি নাগরিক। বিদেশ ঘুরতে অন্য দেশের দিকে মুখ ফিরিয়েছেন ভ্রমণকারীরা। আর যারা ভ্রমণে যাচ্ছেন তারা কিন্তু সবাই বলছেন ভারতে যেতেই হবে, এমন তো না। বাংলাদেশেও তো ঘোরার মতো অনেক জায়গা আছে যেখানে আমরা এখনো যাইনি। তাছাড়া বিদেশে যেতে চাইলে থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে অবশ্যই যাওয়া যায়। যেহেতু আমরা পয়সা খরচ করে ঘুরতে যাব, সো সেই ঘোরাকে অবশ্যই আনন্দঘন করার একটা উপায় আমাদের বের করতে হবে। এমন তো না যে আমরা ঘুরতে যাব আর সেই ঘোরার ক্ষেত্রে আমাদের দেখা দিবে শঙ্কা, দেখা দিবে ভয়, দেখা দিবে অন্য নানান ধরনের অপ্রীতিকর অবস্থা। মূলত এই ঘোরার মৌসুমে কিন্তু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশে বেড়েছে বাংলাদেশের পর্যটক। এমন তথ্যই কিন্তু জানিয়েছে ট্রাভেল ও ট্যুর আটাবের। পর্যটনের ক্ষেত্রে পছন্দের তালিকা থেকে ভারত বাদ পড়তেই বাংলাদেশের মানুষের মধ্যে শ্রীলঙ্কা দর্শনের হিড়িক পড়ে গেছে। বাংলাদেশের বেশ জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম বাংলাদেশিদের বিদেশ ভ্রমণের একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে 2024 সালেই শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 222%। হিসেব অনুযায়ী 2023 সালের তুলনায় 2024 সালে শ্রীলঙ্কায় দ্বিগুণের বেশি বাংলাদেশের পর্যটকের সংখ্যা বেড়েছে। 2023 সালে যেখানে 17,886 জন বাংলাদেশি পর্যটক শ্রীলঙ্কায় গিয়েছিলেন, 2024 সালে সেখানে 39,555 জন শ্রীলঙ্কায় গিয়েছেন। অন্যদিকে বলা যায় একটা সময় ভারতে বিদেশি পর্যটকদের মধ্যে সংখ্যা গরিষ্ঠ ছিল বাংলাদেশি মানুষরাই। বর্তমানে ভারত জরুরি ভিত্তিতে বাংলাদেশি পর্যটকদের ভিসা না দেওয়ায় বাধ্য হয়ে শ্রীলঙ্কায় পাড়ি দিচ্ছেন বাংলাদেশিরা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।